সরকারের জায়গা থেকে এখনো চূড়ান্ত বক্তব্য পাইনি যে তারা কি গণভোট একেবারেই মানছে না, এরকমটাও তারা বলছে না। তারা নানান ঘুরিয়ে পিছিয়ে কথা বলছে। আমরা হয়তো ঈদের পরে পরবর্তী অধিবেশনে তাদের কাছ থেকে আরো স্পষ্টভাবে জানতে চাবো যে তাদের এই গণভোট বা গণরায় নিয়ে তাদের অবস্থান কি। তাদের চূড়ান্ত অবস্থান আসার পরে আমরা আমাদের চূড়ান্ত অবস্থান ব্যক্ত করব। না, সংস্কারের পক্ষে থেকে এটা যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও না দাঁড়ায়, এনসিপি দাঁড়াবে। কারণ সংস্কারের সেই প্রতিশ্রুতি নিয়েই, বাংলাদেশ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই তো এনসিপির জন্ম। ফলে এটা এনসিপি এককভাবে হলেও এই সংস্কারের পক্ষে অবস্থান করবে। সেখানে যদি 11 দল বা 11 দলের বাইরে আরও রাজনৈতিক শক্তিকে আমরা এখানে ইনভলভ করার বা ন্যূনতম ঐক্যমত তৈরি করার আমরা প্রচেষ্টা করব। গণভোটের আদেশ নিয়ে কিন্তু সরকার দলের পক্ষ থেকে সেদিন প্রশ্ন তোলা হয়েছে। তার মানে গণভোট যেই 4টা প্রশ্নের উপর হয়েছে সেখানে কিন্তু মেজর সংস্কারগুলো আছে, উচ্চকক্ষের কথা আছে, তারপর আপনার বিচার বিভাগ স্বাধীনের কথা আছে, ডেপুটি স্পিকারের কথা আছে। তো এরকম যে এবং যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ নিয়োগের কথা আছে, এগুলো তো গুরুত্বপূর্ণ সংস্কার ছিল এবং এগুলো মীমাংসিত ছিল, একটা ঐক্যমতও ছিল। সেই সময় অনেক দ্বিমত ছিল অনেকের, আমাদেরও তো এই আদেশ নিয়ে অনেকগুলো দ্বিমত ছিল, কিন্তু আমরা তো সকল দ্বিমতকে মেনে নিয়ে আমরা এই গণভোটটাকে অংশগ্রহণ করেছি। ফলে তারা তো আসলে মেজর সংস্কারগুলো মানছে না। তারা যেটা বলতে চাচ্ছে যে তাদের মন মতো করে তাদের ইশতেহার অনুযায়ী তারা সংস্কার হয়তো করতে চায়। তো তাদের ইশতেহার অনুযায়ী সংস্কার করতে হলে এত ঐক্যমত কমিশন, এত আলাপ আলোচনা, তো সব কিছুই ব্যর্থ বিফল। এটা তো আসলে প্রয়োজন ছিল না। এগুলো জাতির সামনে আগেই পরিষ্কার করা উচিত ছিল। আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরেও বিএনপির এরকম আচরণ দেখেছি। তো সেদিন আমি বলেছি যে 90-এর গণঅভ্যুত্থানের ত্রিদলীয় জোটের রূপরেখা যখন তারা মানল না বিএনপি সরকারে এসে, তো এটার ফলাফল আসলে কি হয়েছিল? সংসদীয় রাজনীতিতেই বিএনপি এবং বাংলাদেশের রাজনীতি বেশি দিন টিকে নেই, বাংলাদেশ একটা ফ্যাসিবাদের দিকে গিয়েছে। ফলে বিএনপি কি ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি করবে, এটা তো বিএনপি কি সিদ্ধান্ত নিতে হবে। আর বিরোধী দল হিসেবে যে ভূমিকা, বিরোধী দল হিসেবে আমরা কিন্তু বলেছি, বিরোধী দল হিসেবে আমরা একটা দায়িত্বশীল আচরণ করতে চাই, দায়িত্বশীল ভূমিকায় থাকতে চাই। কারণ বিরোধী দল মানে যে যদি সবসময় বিরোধিতা করতে হবে বা খুবই, এখন দেশের যে পরিস্থিতি, দেশের যে অর্থনীতি, জ্বালানি সংকট, এই সামগ্রিক অর্থনীতির জায়গা, দেশের জনগণের মানুষ ভালো থাকবে, সেই জায়গায় তো আমরা সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতাই করতে চেয়েছিলাম। এখন সরকার যদি আমাদেরকে সর্বাত্মক বিরোধিতার দিকে ঠেলে দেয়, সেটার জন্য আমাদের তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা দেখবো সরকারের আচরণ। তারপর আর তাছাড়া আমরা প্রথম অধিবেশন আমরা ওয়ার্কআউট করেছি, যেখানে যেখানে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন সম্পূর্ণভাবে সেখানে নিচ্ছি, যেখানে যেখানে একটা সমঝোতার জায়গা থাকা প্রয়োজন সেই জায়গাটুকু আমরা রাখছি। আমরা সকল দরজা বন্ধ করছি।